হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুইম টিউটোরিয়াল। আজকে জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সঙ্গে থেকো, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে বিষয় সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। সালোক সংশ্লেষ বিষয়টি অনেক বড় একটা বিষয়, যেটা ছোট্ট ভিডিও দ্বারা বলা সম্ভব নয়। তো তোমরা সবাই সঙ্গে থেকো, কমপ্লিট ভিডিওটি দেখো, দেখলে বুঝতে পারবে। পুরো ভিডিওটা একসঙ্গে আপলোড করা সম্ভব হচ্ছে না, আমি ভিডিওটি বিভিন্ন ক্লিপে আপলোড করব। তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও পরপর দেখার চেষ্টা করবে, তাহলে যে বিষয় সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা তৈরি হবে। আজকে আমরা শুরু করতে চলেছি ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ। প্রত্যেকে খেয়াল করবে, এই প্রথম ভিডিওটি আজকে ডেসক্রিপশন একটু আলোচনা করা হবে। নামটা কি, নামের অর্থ কি, নামটা কোথা থেকে এসছে, পুরো নামের অর্থটা, কোন বিজ্ঞানী এটা প্রথম প্রচলন করেছিলেন সেটা সম্পর্কে আমরা জানবো। দেখে নাও, সালোক সংশ্লেষ যাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস, কোন বিজ্ঞানী প্রথম প্রচলন করেন? বিজ্ঞানী চার্লস বার্নেস। কত খ্রিস্টাব্দে? দেখে নাও 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস বার্নেস প্রথম সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস এই ওয়ার্ডটি প্রচলন করেন। আমরা বাংলায় যতই সালোক সংশ্লেষ উচ্চারণটি করি না কেন, ইংরেজিতে কিন্তু ফটোসিনথেসিস আমাদেরকে জানতে হবে, কারণ ফটোসিনথেসিস দ্বারাই এর পুরো নামটার মানে আমরা জানতে পারবো। এই নামটার মানে দেখে নাও, সালোক সংশ্লেষ শব্দটির অর্থ কি? একটি গ্রিক শব্দ ফটোস, ফটোস এবং সিনথেসিস এবং সিনথেসিস। ফটোস এবং সিনথেসিস দুটো ওয়ার্ডের সমন্বয়ে সালোক সংশ্লেষের সম্পূর্ণ অর্থটি আমরা জানতে পারি। যেমন ফটোস কথার অর্থ হলো আলো, লাল রঙে লিখেছি, অনেকে হয়তো বুঝতে পারবে, একটু খেয়াল করে নিয়ে ভালো হবে। ফটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ, যার মানে দাঁড়ায় আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষণকে বোঝায়, আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি হওয়াকে বোঝায়। এবার কি তৈরি হবে সেটা আমরা জানবো। চলো নেক্সট ভিডিওতে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এবার দেখে নাও সালোক সংশ্লেষের বাকি অংশটি। যেমন সালোক সংশ্লেষ একটি জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া মানে বায়োলজিক্যাল পদ্ধতি, বায়োলজিক্যাল প্রসেস, যেটা জীবদেহে হয়ে থাকে। জীবদেহ মানে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ দুজনেকেই বোঝায়, কিন্তু এই সালোক সংশ্লেষের পুরো পদ্ধতিটি উদ্ভিদ দেহে হয়ে থাকে। এবার দেখো, সালোক সংশ্লেষ হলো একটি জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া কি ঘটে না, তো এই জৈবনিক প্রক্রিয়ায় আলোক শক্তি মানে সৌরশক্তি, যেটা সানলাইট বলি আমরা, সেই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এটি হলো এমন একটি জৈবনিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোক শক্তি অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে পরিণত করে। তারপরে আমরা দেখব, এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিল যুক্ত কোষে কি তৈরি করে? গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে। অলরেডি লিখে দেওয়া হয়েছে, গ্লুকোজের সংকেতটা খেয়াল করবে, লাতে লেখা হয়েছে C6H12O6। ঠিক আছে, এই প্রক্রিয়া কি হয়? তাহলে সবুজ উদ্ভিদ ক্লোরোফিল যুক্ত কোষে কেন বলা হচ্ছে সেটাকে নিয়ে আমরা পরে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই পরপর দেখে যাবে, তাহলে অনেকটা আলোচনা এখানে আছে, খেয়াল করো প্রত্যেকে। এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে কি হয়? ক্লোরোফিল যুক্ত অংশে কিন্তু গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন হয় এই জৈবনিক প্রক্রিয়াতে। নেক্সট, এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি, প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, যার দ্বারা খাদ্য উৎপাদন হবে উদ্ভিদ দেহে। সেই প্রয়োজনীয় উপাদান হলো, দেখে দেওয়া হয়েছে কি, 1 নম্বরে আছে কার্বন ডাই অক্সাইড, যেটা বাতাস থেকে গ্রহণ করে সবুজ উদ্ভিদ। দ্বিতীয় পয়েন্ট কি দেওয়া হয়েছে? জল, যেটা মূলরোগ দ্বারা শোষিত হয় মাটি দিয়ে। তারপর সূর্যালোক, যেটা সানলাইট, প্রথমে আলোচনা করা হয়েছে, সৌরশক্তির কথা বলা হয়েছিল। নেক্সট লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্লোরোফিল, কারণ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত অংশে ঘটে, ক্লোরোফিল ছাড়া এই অংশে ঘটতে পারে না। চলো আমরা নেক্সট স্লাইডে যাবো এবার।